আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে সিজদামণির ঈদের মার্কেটিংটা একটু আপনাদেরকে দেখাই। সিজদামণি ঈদে কী কিনলো। আমি এই কয়দিন সিজদামণিকে বলতেছিলাম, "সিজদামণি তোমার ঈদের ড্রেসগুলোর একটু ভিডিও করি।" সে বলতেছিল, "না, ঈদ চলে যাবে, চলে যাবে।" তো আজকে যেহেতু সারাদিন ভিডিও করিনি কিছু নিয়ে, আর আমারও শরীরটা গতকালকে রাত্রে থেকে খুবই খারাপ। তো ভাবলাম তাহলে সিজদামণির ঈদের ড্রেসগুলো নিয়ে একটা ভিডিও করি। সিজদামণি দেখেন কী কেনাকাটা করছে এবার। এই যে এই ড্রেসটা নিছে এই দেশে। এটা অবশ্য সুতির ড্রেস কিনে দিছি আমি। দেখা যায় কি বাচ্চা মানুষ না যেই পরিমাণ গরম পড়ছে, সুতি ড্রেস হলেই কিন্তু ভালো হয়। সবাই কিন্তু অবশ্যই সিজদামণির ড্রেসগুলো দেখে পরে বলবেন কেমন হইছে। তো এই ড্রেসটা হইতেছে আমি সিজদামণিকে পছন্দ করে নিয়ে দিছি। এটা হইতেছে আমার পছন্দে নিছি। এটা সিজদামণিরও পছন্দ হইছে। সিজদামণি ইদানিং হইতেছে কেমন জানি হয়ে গেছে। তার পছন্দের সাথে আমার পছন্দ তত একটা মিলে না। কারণ সিজদামণির পছন্দই আলাদা, আমার পছন্দই আলাদা। আগে হইতেছে আমাদের ২ জনের পছন্দ একই ছিল। তো ইদানিং হইতেছে আমাদের ২ জনের পছন্দ এক না। তো এই দেখেন এই ১ম একটা ড্রেস দেখাইলাম। তারপর হইতেছে আরেকটা ড্রেস দেখাই। এই যে এটা হইতেছে সিজদামণির পছন্দের এই ড্রেসটা নিছে। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন কার পছন্দের ড্রেস বেশি ভালো হইছে। সিজদামণি খুব খুশি হবে যদি সবাই বলে তার পছন্দের ড্রেসটা বেশি সুন্দর হইছে। হলুদটাও সিজদামণি পছন্দ করছে, তবে হইতেছে এই ড্রেসটা সিজদামণি বেশি পছন্দ করছে। মানে অনেক কালারের তো। আমার কাছে কেন জানি অনেক বেশি কালারফুল জিনিস ভালো লাগে না। তবে কালারফুল ভালো লাগে যেগুলো জিনিস সেগুলো হইতেছে ঘরের চাদর, তারপর হইতেছে পাপোশ, পরে হইতেছে পর্দা। এগুলো জিনিস দেখা যায় একটু কালারফুল হলে তখন আমার কাছে ভালো লাগে। আর নয়তো হইতেছে এভাবে যেগুলো ড্রেস এগুলো সবসময় আমার কাছে হালকা কালার ভালো লাগে। আর আমার প্রিয় কালার হচ্ছে সাদা আর কালো। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কী কালারটা পছন্দ। তো এই তো সিজদামণির এই ড্রেসটাও হইতেছে আপনাদের সাথে আমি দেখাইলাম। তো অবশ্যই কিন্তু বলে যাবেন। তো এই তো এখানে হইতেছে ২ টা ড্রেস দেখানো শেষ। সিজদামণি কিন্তু আরও টুকটাক ড্রেসগুলো নিছে। কী ড্রেসগুলো আগেও মনে হয় আমি দেখাইছিলাম একদিন। ওগুলো হইতেছে এভাবে নিছে। আর এটা হইতেছে সিজদামণিকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে ঈদে। এই যে প্রত্যেকটার সাথে হইতেছে সিজদামণি টাইস নিয়ে আসছে। এই যে এটার সাথে হইতেছে এটা ম্যাচিং করে নিয়ে আসছে, সে ঈদের দিন পরবে। তারপর হইতেছে যে ড্রেসটা একটু আগে দেখাইলাম এই যে এটার সাথে হইতেছে এই কালার টাইসটা নিয়ে আসছে। সিজদামণি যেহেতু এখন একটু বড় হইতেছে, আমি সিজদামণিকে শর্ট প্যান্টগুলো পরাই না। চেষ্টা করি সিজদামণিকে হইতেছে আমি যেরকম লম্বা টাইসগুলো নিয়ে দেওয়ার জন্য। তো এগুলো সিজদামণি ছোটোবেলা থেকেই পরে। তো ছোটোবেলা তো এরপর একটু শর্ট প্যান্ট পরাইতাম। এখন ইদানিক একদমই তাকে পরাই না। কারণ চাই ছোট থেকেই সে হইতেছে যেটা শিখে বড় হবে ওরকমই কিন্তু হবে। আর এই যে এটার সাথে হইতেছে এই টাইসটা দিছে। প্রত্যেকটার সাথে হইতেছে সিজদামণির সব কিছু ম্যাচিং করা। এই ড্রেসটা অবশ্য খারাপ হয়নি। সিজদামণির পছন্দটা আবার একদমই খারাপ সেটা বললে চলে না। কিন্তু আমার কাছে কাপড়টার জন্য বেশি ভালো লাগেনি। আমার কাছে কেন জানি মনে হয়েছে কি কাপড়টা তত একটা ভালো হয় নাই। আর এই যে সাদা এই ক্লিপটা নিয়ে আসছে সে তার সাদা ড্রেসের সাথে, যেটা হইতেছে আমার বেস্ট ফ্রেন্ড সিজদামণিকে দিছে। সিজদামণি এবার অনেক প্রতিবারই ক্লিপ কিনে। সিজদামণির হইতেছে ক্লিপের প্রতি প্রচুর নেশা। এই যে এই ক্লিপটা নিছে। এই তো এখানে একটা ক্লিপ। তারপর হইতেছে দেখেন কয়টা মানে সে ক্লিপ জাতীয় ব্যান্ড জাতীয় কত কিছু নিছে। এটাও সে নিছে তার সেই সাদা ড্রেসের সাথে। মানে মার্কেট থেকে একটা নিয়ে আসলে আবার আরেকটা আনতে গেছে, আরেকটা আনতে গেছে। এই কদিন তাকে নিয়ে আমার অনেকবার মার্কেটে যাওয়া লাগছে। কি করব যেহেতু একটাই মেয়ে, মেয়ের ইচ্ছাটা তো একটু পূর্ণ করাই লাগে। মেয়ে আমার আবদার করে। তবে আমার না কেন জানি এগুলার প্রতি ওরকম কোনো ইয়ে নাই। মানে এটা লাগবে সেটা লাগবে এরকম কোনো চাহিদা নেই। আর এই যে সে হইতেছে একটা আইলাইনার নিয়ে আসছে, তারপর নেল পালিশ নিয়ে আসছে। সিজদামণি আগে যখন ছোট ছিল তখন কিন্তু সে নেল পালিশ একদমই দিত না। কারণ আমি তাকে ছোটোবেলা থেকেই শিখাইছি যে নেল পালিশ ব্যবহার করা ভালো না। সিজদামণি ব্যবহার করে নাই। কিন্তু ইদানিং হইতেছে সিজদামণি একটু দেখে তার মামি হইতেছে নেল পালিশ দিতে পছন্দ করে। তো ওখান থেকে হইতেছে তার একটু দেখে আগ্রহ জাগছে দেওয়ার। তো এখন মাঝে সাঝে সিজদামণি দিতে চায়। আমি মানা করলেও শুনে না, বলে এই তো এইবার দিতেছি আর দিব না। আর এটা নিয়ে আসছে হলুদ ড্রেসটার সাথে। হলুদ যে ড্রেসটা দেখাইলাম ওইটার সাথে হইতেছে এই ক্লিপটা আনছে। এই যে এটার সাথে এই ক্লিপটা আনছে। তারপর এই যে এই ক্লিপগুলো আনছে সে ওই যে তার যে র্যাম্বো কালার ড্রেসটা দেখাইলাম এটা, এটার সাথে ম্যাচিং করে এটা আনছে। কারণ এই ক্লিপের কালারগুলো আবার চেঞ্জ হয়, চুমকিগুলো চেঞ্জ করা যায়। তো এই তো দেখালাম আপনাদেরকে সে কী নিয়ে আসছে। তারপর হইতেছে এই যে
এই ক্লিপটাও নিয়ে আসছে সাদা ড্রেসের সাথে। তার সাদা ড্রেসটা মনে হয় অনেক বেশি পছন্দ হয়েছে, সেটার সাথে সে সবই সাদা সাদা নিয়ে আসছে। এই যে সাদা চশমা, তারপর হইতেছে মেহেদি নিয়ে আসছে, এটার মধ্যে একটা ফাউন্ডেশন আছে সেটা নিয়ে আসছে। আমি এগুলো ব্যবহার করি না, আমি মুখে শুনোই দিই না ঠিক মতো। তবে আমার সিজদামণি কিন্তু মাশাআল্লাহ খুব সাজুগুজু করার মানে করতে পছন্দ করে। এই তুমি সরো মিকি, মিকি না পুচি সরো। আর এই যে ব্যাগটা নিয়ে আসছে, এবার দেখলাম এই ব্যাগগুলো মার্কেটে প্রচুর বের হয়েছে। তারপর হইতেছে এটার মধ্যে ক্লিপ, রাবার, আংটি সব কিছু আছে। আবার এই যে দেখেন আরেকটা বক্স নিয়ে আসছে। এটা আনতে সে কয়েকদিন গেছে, আমাকে তো একবার বলে না ভয়ে আনবে কি আনবে না, মানে তার যদি একটা কিছু পছন্দ হয় সে কতক্ষণে সেই জিনিসটা আনবে। সিজা মনে হইতেছে এটার জন্য খুবই তার একদম বেশি আগ্রহ থাকে। এই যে দেখেন ক্লিপের এই যে এই বক্সটা নিয়ে আসছে, এই বক্সটা তার খুব বেশি পছন্দ হয়েছিল, কয়েকদিন গেছে আনার জন্য। তো যখন দেখছে আমি এনে দিতেছি না, তো তার মনটা খুবই খারাপ লাগতেছিল, সে আনবেই। তো আরও কিন্তু টুকটাক জিনিস নিয়ে আসছে, ওগুলো কোথায় রাখছে সবগুলো আমার কাছে নাই। সে হইতেছে এখন মেহেদি পড়তেছে তার মামির কাছে। তো আমিও এটার জন্য আর ওরকমভাবে ডাকি নাই, যে গলার এই চেনটা নিয়ে আসছে। মানে তার যেটা একটু পছন্দ হবে সিজদামণির সেটা আনাই লাগবে। আমি কিন্তু এখনও আমার রুমটা গুছাইনি, রুমটা গুছাইতে চাইছিলাম। তো আরও কিন্তু অনেক ক্লিপ আছে, দেখি কোথায় রাখছে সব। ওই যে এটাও নিয়ে আসছে তার সেই রেম্বো কালার ড্রেসটার সাথে, যেটা সে পছন্দ করে কিনছে। আর এই যে ব্যাগটার মধ্যে বলতেছিলাম না টুকিটাকে অনেক কিছু আছে, দেখাই আপনাদেরকে একটু। আসলে এক হাতায় ভিডিও করতে না খুব কষ্ট হয়ে যায়। এই যে ব্যাগটার মধ্যে হইতেছে কিছু ক্লিপ আছে, ক্লিপ, তারপর হইতেছে রাবার। এই যে দেখেন তার কত কিছু লাগে, সে হইতেছে এটা সেটা একটু 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 করে অনেক কিছুই কিনছে। দেখা গেছে একদিন দুই দিন পরে পরে গেছে, আজকেও কিন্তু সে আমার সাথে মার্কেটে গেছে। তো আজকে আর সাহস পায় নাই তেমন কিছু কেনার জন্য। আজকে হইতেছে নিয়ে আসছে ক্লে, 2 প্যাকেট ক্লে নিয়ে আসছে। বাহিরে গেলেই হইতেছে তার ক্লে আনা লাগবে। আর আমি যদি বলি ক্লে নিও না, তাহলে কি সে আমার কথা শুনে না। এই যে এখন তার এত যেগুলো টুকটাক কিনছে মার্কেটের কাট আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু এখন আবার আমার সব গুছাইতে হবে। গুছাই হইতেছে রাত্রেই আমি আবার ঘরটা গুছাই রাখবো, কারণ সকালবেলা হইতেছে ঘুম থেকে উঠে আবার আম্মু যখন রান্নাবাড়া করবে, দেখা যায় আমি তো রান্নাবাড়া করি না, আম্মুই করবে, কিন্তু এরপরে তো একটু আম্মুর সাথে থাকা লাগে। আর এই যে এটা দেখানো হয় নাই, এই দেখেন এই ঘড়িটা নিয়ে আসছে, মানে তার যেটা পছন্দ হবে। এই ঘড়িটা আমার কিন্তু একটুকু পছন্দ হয় নাই, কিন্তু সিজদামণির অনেক পছন্দ হয়েছে এই ঘড়িটা। তো আমি এটাতে সাউন্ড বাজাইতে চাইতেছি না, না আবার পরে আমার ভিডিওটা দেখা যাবে সমস্যাও হইতে পারে। এটা হইতেছে চারপাশ থেকে মিউজিক বাজে এবং হইতেছে লাইটিং ঘড়ি। তো আর কি কি আছে, সে হইতেছে সব কিছু আসলে কোথায় যেন রাখছে তার, আরও কিনছে কিন্তু অনেক কিছু কিনছে, শুধু এগুলোই সে কিনে নাই। তো এই তো সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, আমার মেয়ের টুকিটাকি মার্কেট। আর সব কোথায় রাখছে বুঝতে পারতেছি না। তো ড্রেসগুলো কিন্তু দেখানো শেষ, আপনাদের সাথে ড্রেসগুলো শেয়ার করা শেষ। আমি হইতেছি বিছানার চাদর সব কিছু বের করে রাখছি, গুছাবো, আবার হইতেছে টানাইতে হবে। আমারও আজকে সমস্যা হয়েছে যে আমি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এবার ঈদে যে চাদরটা দিছিল, সিজদামণি বলতেছিল আমাকে ওইটাই বিছানোর জন্য। তো ওইটার জন্য আমি আজকেও পাপোশ আনতে গেছিলাম, যে হইতেছে আমার পাপোশ ম্যাচিং হইতেছিল না, আর ভালো লাগতেছিল না। আসলে একটা কিছু ম্যাচিং না হলে না তখন আর ভালো লাগে না। আর পর্দাগুলো তো প্রচুর বড়, আমি একটু একটা আমার জানালাতে দিয়ে দেখলাম একদম বড়, পুরা নিচ পর্যন্ত ইয়ে হয়ে যায়। পরে না আমি হইতেছে ওইটা আর ইয়ে করি নাই, মানে অন্য পর্দা বের করছি। তো ওগুলো হইতেছে টানাবো একটু পরে। তারপর হইতেছে চাদরগুলো হইতেছে চাদরও বিছাই ফেলবো। এই তো আস্তে আস্তে কিন্তু সব কিছু দেখাই ফেললাম। আর এই যে এখানে আরেকটা ক্লিপ ছিল, এটাও কিন্তু সে হইতেছে যে তার সাদা আর গোলাপি যে ড্রেসটা আমার বেস্ট ফ্রেন্ড দিছে, ওইটার সাথে দেখছেন কতগুলো সে ক্লিপ কিনছে, আরও আছে কোথায় যেন রাখছে। ছোট ছোট হইতেছে পাথরের ক্লিপগুলো কিনছে, ওই ক্লিপগুলি আবার আমার পছন্দ হয়েছে। ওগুলো দেখতেছি না সে কোথায় রাখছে, দেখি এগুলোর মধ্যে আছে কিনা। ছোট ছোট পাথরের ক্লিপ কিনছে, আমার কাছে ওই ক্লিপগুলো অনেক ভালো লাগছে, পাথরের ক্লিপগুলো। আসলে কোথায় যে কি রাখছে সব খুঁজে বের করে দেখাইতে হবে। তো এই তো আজকে এখন আর কোথা থেকে খুঁজে বের করবো সে কোথায় রাখছে সেটা আর দেখানো হলো না। যতটুকু পারলাম সামনে যেগুলো জিনিস পাইলাম, যেহেতু সে মেহেদি দিতেছে তার জন্য তাকে আর ডেকে হইতেছে বিরক্ত করলাম না। আবার দেখা যাবে আমারও সব কিছু কিন্তু খুব কষ্ট করে গুছাতে হবে এটার জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন সিজদামণির ড্রেসগুলো কেমন হয়েছে, সিজদামণির ঈদের মার্কেট, মানে সব কিছু মিলিয়ে সিজদামণি কিন্তু খুবই খুশি হবে। আসলেই সন্তানের জন্যই সব। দেখা যায় আমি সিজদামণির সাথে রাগ করেছি,
সে এতবার করে আমাকে নিয়ে বাহিরে গেছে, তারপরও সিজদামণির খুশি হইতেছে, আমার খুশি। সে তো অনেক খুশি। আর কখন হইতেছে এই কয়দিন তো সিজদামণি আলহামদুলিল্লাহ পুরা 30টা রোজা রাখার ইচ্ছে ছিল, কিন্তু 29টা রোজা হওয়াতে কিন্তু আমার সিজদামণি রোজা রাখতে পারেনি একটা। তার জন্য সে বারবার বলতেছে আমি কালকে রোজা রাখবো ঈদের দিন। ও তো ছোটো মানুষ, বোঝে না যে ঈদের দিন রোজা রাখা যায় না। বারবার বলতেছে আমি কালকে রোজা রাখবো, তাহলে আমার 30টা রোজা হবে। আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ে পুরা 30টা রোজা করবে। আসলেই ভাগ্যে নেই, এজন্য কিন্তু করতে পারেনি। 29টা রোজা হয়েছে। আর যদি 30টা হতো আলহামদুলিল্লাহ আমার সিজদামণি কিন্তু পুরা 30টা রোজাই করতো। আপনারা সবাই আমার সিজদামণির জন্য দোয়া করবেন। সিজদামণি যেন একদিন মানুষের মতো মানুষ হতে পারে, সে একদিন অনেক বড় হতে পারে। পড়াশোনা সব কিছু, সব দিক থেকে যেন সিজদামণি এগিয়ে যেতে পারে। আমাদের ফ্যামিলিতে বলেন বা বাহিরে যারা আছে সবাই খুশি যে সেই সিজদামণি এত ছোট হয়েও সবগুলো রোজা করছে। আর সিজদামণির মন তো অনেক খারাপ, সে 30টা রোজা রাখতে পারলো না এইজন্য। তো সবাই সিজদামণির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী বছর আমার সিজদামণি অবশ্যই 30টা রোজা করবে, যদি 30টা রোজা হয়। তো এই তো আমার মেয়ের মার্কেটিং আপনাদের সাথে শেয়ার করা শেষ, ঈদ মার্কেটিং। তো ইনশাআল্লাহ আগামীকালকে আবার আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।